সামনেই তোমাদের ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে। আজকে আমি নতুন সিলেবাস হিসাবে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এবারে আমরা জেনারেল অ্যাওয়ারনেসের 20 নম্বর দেখে নেব। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে কোন গ্রিক দূত ভারতে এসেছিলেন? এখানে উত্তর হবে ডি, মেগাস্থেনিস। পরের প্রশ্ন, 1857 বিদ্রোহের সময় লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব দেন? এখানে উত্তর হবে ডি, বেগম হজরত মহল। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? এখানে উত্তর হবে এ, উলার। পরের প্রশ্ন, ভাকরা নাঙ্গাল পরিকল্পনার জলাধারটির নাম? এখানে উত্তর হবে বি, গোবিন্দ বল্লভ পন্থ সাগর। পরের প্রশ্ন, রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন? এখানে উত্তর হবে সি, উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন, জিএসটি পরিষদের সভাপতি কে? এখানে উত্তর হবে ডি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পরের প্রশ্ন, ইউপিএসসি এর চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন? এখানে উত্তর হবে এ, রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না? এখানে উত্তর হবে বি, 20 ও 21 নং ধারা। পরের প্রশ্ন, ইউআরএল শব্দটির পূর্ণরূপ হল? এখানে উত্তর হবে এ, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। পরের প্রশ্ন, নিচের কোনটি উইন্ডোজ অ্যাপ্লিকেশন নয়? এখানে উত্তর হবে ডি, টুইটপট। পরের প্রশ্ন, ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট ও স্মার্টফোন হলো? এখানে উত্তর হবে ডি, মাইক্রো কম্পিউটার। পরের প্রশ্ন, মনিটর বা প্রদর্শন যন্ত্রের দৃশ্যমান অংশকে কি বলে? এখানে উত্তর হবে বি, পর্দা। পরের প্রশ্ন, সিলি পয়েন্ট শব্দটি কোন ক্রীড়ার সাথে সম্পর্কিত? এখানে উত্তর হবে সি, ক্রিকেট। পরের প্রশ্ন, এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোনটি? এখানে উত্তর হবে বি, ডুরান্ট কাপ। পরের প্রশ্ন, গ্যাম্বিট শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? এখানে উত্তর হবে সি, দাবা। পরের প্রশ্ন, কোন দেশ প্রথমবার আন্তর্জাতিক প্যাডেল টুর্নামেন্টের আয়োজন করল? এখানে উত্তর হবে ডি, ভারত। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন লোকসঙ্গীতের ধারাটি দেহতত্ত্ব বা মানবদেহের ভিতরের রহস্য এবং আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করে? এখানে উত্তর হবে এ, বাউল গান। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন উৎসবটি 12 মাসে 13 পার্বণ এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটিকে ইউনেস্কোর ইনটেলিজেবল কালচার হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে? এখানে উত্তর হবে সি, দুর্গাপূজা। পরের প্রশ্ন, ঠাকুমা ঝুলি এবং গোপাল ভাঁড়ের গল্প পশ্চিমবঙ্গের সংস্কৃতির কোন ঐতিহ্যবাহী ধারার উদাহরণ? এখানে উত্তর হবে বি, লোকসাহিত্য ও লোককথা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন লোকশিল্পটি মূলত পিতল ও ব্রোঞ্জের মতো ধাতু গলিয়ে তৈরি করা হয় এবং এর মাধ্যমে আদিবাসী জীবন ও দেবদেবী চিত্রিত হয়?
এখানে উত্তর হবে বি, ডোকরা শিল্প। এবারে তোমরা লজিক্যাল রিজনিংয়ের 10 নম্বর দেখে নাও। আজকের প্রথম রিজনিং দেখে নাও। এখানে 4টি ছক দেওয়া আছে। 3 নম্বর ছকে কোন চিত্রটি হবে? এখানে উত্তর হবে সি, সি নম্বর চিত্রটি হবে। কেন হবে? দেখো, প্রতিটি চিত্রে উপরের সারি এবং নিচের সারিতে থাকা উপাদান দুটি পরস্পর স্থান পরিবর্তন করছে এবং স্থান পরিবর্তন করার পর নিচের সারিতে থাকা উপাদান দুটি পরস্পর স্থান পরিবর্তন করে এবং উপরের সারির উপাদান দুটি অপরিবর্তিত থাকে। চিহ্নগুলির স্থান পরিবর্তনের ধরন এইরূপ। এবারে তোমরা পরের রিজনিংটি দেখে নাও। এখানে 4টি ছক দেওয়া আছে এবং 3টি চিত্র দেওয়া আছে। 4 নম্বর ছকে কোন চিত্রটি হবে? এখানে উত্তর হবে বি। দেখো কেমন করে হবে। এই চিহ্নটি পর্যায়ক্রমে ক্লকওয়াইজ ও অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি কোণে ঘুরছে এবং পর্যায়ক্রমে ভরাট হয়েছে। আর এই চিহ্নটি পরপর দুটো ছবিতে অ্যান্টি ক্লকওয়াইজভাবে 45 ডিগ্রি কোণে ঘুরছে এবং তারপর 45 ডিগ্রি কোণে ক্লকওয়াইজ ঘুরছে। আর এই চিহ্নটি মাঝে, নিচে, মাঝে, উপর এইভাবে পর্যায়ক্রমে আবর্তিত হচ্ছে। পরের প্রশ্নটি দেখো, মুখ্যমন্ত্রী রাজ্য, অধিনায়ক কি? এখানে উত্তর হবে এ, খেলার দল। মানে রাজ্যের মুখ্যমন্ত্রী খেলার দলের অধিনায়ক। পরের প্রশ্নটি দেখো, জুতো চর্ম, চশমা কি? এখানে উত্তর হবে এ, কাচ। পরের প্রশ্নটি দেখো, রিনাকে পরিচয় করিয়ে মনিকা বলল সে হলো আমার বাবার একমাত্র মেয়ের একমাত্র মেয়ে। তবে মনিকা কিভাবে রিনার সঙ্গে সম্পর্কিত? এখানে উত্তর হবে ডি, কোনোটিই নয়। কারণ এখানে উত্তর হবে মা। যেহেতু মা অপশানে নেই তাই এখানে কোনোটিই নয় হবে। এবারে তোমরা চিত্রটি দেখে নাও। পরের প্রশ্নটি দেখো, বিনোদ তার পিতার স্ত্রীর একমাত্র ভাইয়ের পুত্র হিসেবে বিশালকে পরিচয় করিয়ে দেয়। বিনোদের সঙ্গে বিশালের কী সম্পর্ক? এখানে উত্তর হবে ডি, মামাতো ভাই। এবারে তোমরা চিত্রটি একটু লক্ষ্য করো। পরের প্রশ্নটি দেখো, কোনটি আলাদা? এখানে উত্তর হবে ডি, কারখানা। কেন আলাদা? কারণ ডি বাদে বাকি সবগুলি থাকার জায়গা। পরের প্রশ্নটি দেখো, কোনটি আলাদা? এখানে উত্তর হবে ডি, বাদুড়। কেন আলাদা? কারণ বাদুড় বাদে বাকি সবগুলি কেউই নিশাচর নয়। পরের প্রশ্নটি দেখো, রঞ্জন লতাকে বলল মেনকার একটি সুন্দর বাড়ি আছে। সিদ্ধান্ত 1, রঞ্জন একজন সিভিল কন্ট্রাক্টর। 2, লতা বাড়িঘর খুব পছন্দ করে। এখানে উত্তর হবে সি, সিদ্ধান্ত 1 বা 2 কোনোটিই অনুসরণ করে না। পরের প্রশ্নটি দেখো, বিবৃতি বাজারে ফলের দাম বাড়ছে। সিদ্ধান্ত 1, ফল একটি বিরল পণ্য হয়ে উঠেছে। 2, লোকেরা ফল খেতে পারছে না। এখানে উত্তর হবে সি, সিদ্ধান্ত 1 বা 2 কোনোটি অনুসরণ করে না। এবারে তোমরা অ্যারিথমেটিকের 10 নম্বর দেখে নাও।
আজকে প্রথম অঙ্ক, দুটি সংখ্যার লসাগু ও গসাগু এর সমষ্টি ও পার্থক্য যথাক্রমে 684 ও 660। যদি একটি সংখ্যা 96 হয় তবে অপর সংখ্যাটি হলো। এখানে উত্তর হবে বি 84। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের লসাগু 225 হলে ছোট সংখ্যাটি হলো। এখানে উত্তর হবে এ 45। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের প্রশ্নটি দেখো, মেয়ে এবং ছেলেদের মধ্যে নির্বাচনে ভোট দেওয়ার অনুপাত হলো 2:3। যদি 10 জন মেয়ে এবং 5 জন ছেলে আরও ভোট দিত তবে অনুপাত হতো 3:4। মোট ভোটদাতা ছাত্রছাত্রীর সংখ্যা হবে। এখানে উত্তর হবে সি 125। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের প্রশ্ন, 3 ব্যক্তি যথাক্রমে 4 মাস, 6 মাস ও 18 মাসের জন্য ব্যবসাতে টাকা নিয়োজিত করে। যদি তাদের লাভের অনুপাত 9:8:11 হয় তবে তাদের মূলধনের অনুপাত কত? এখানে উত্তর হবে এ 81:48:22। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্কটি দেখো, একটি শ্রেণীতে 40 জন ছাত্রের গড় বয়স 15 বছর। 10 জন নতুন ছাত্র প্রবেশ করলে গড় বয়স 0.2 বছর বৃদ্ধি পায়। নতুন ছাত্রদের গড় বয়স কত? এখানে উত্তর হবে বি 16 বছর। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্কটি দেখো, 6টি সংখ্যার গড় যদি 17 হয় তবে সংখ্যাগুলির যোগফল কত? এখানে উত্তর হবে বি 102। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্ক দেখো, চালের মূল্য প্রথমে 10% বৃদ্ধি পায় এবং তারপর 20% কমে যায়। চালের মূল্যের মোট কত শতাংশ পরিবর্তন হবে? এখানে উত্তর হবে এ 12%। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্কটি দেখো, কোনো একটি নম্বরের 20%-এর মান 120 হলে নম্বরটির 120% সমান সমান কত? এখানে উত্তর হবে সি 720। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও।
পরে অঙ্কটি দেখো, কত পরিমাণ মূলধনে একই সরল সুদের হারে সুদের আসলে 3 বছরে 1016 টাকা ও 7 বছরে 1304 টাকা হয়। এখানে উত্তর হবে বি, 800 টাকা। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখে নাও, একটি আসল 5 বছরে সরল সুদে 3 গুণ হবে, কত বছরে এটি 5 গুণ হবে? এখানে উত্তর হবে সি, 10। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এই থাকলো আজকের ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির আরও একটি নতুন সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক প্র্যাকটিস সেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দেবে এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।